নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মাই ইজি কুকিং হোমে আজকে বানাবো ডালের বড়া দিয়ে আলু পটলের ডালনা তরকারি। তো দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমি ডাল বেটে নিয়েছি আর মশলা কী কী নিয়েছি সেগুলো আপনাদেরকে রান্না করতে করতে বলবো। এখানে আলু পটল কেটে নিয়েছি। প্রথমে আমি ডাল ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে আছে। আমি কিন্তু মুসুর ডালের বড়া বানিয়ে আলু পটলের ডালনা বানাচ্ছি। তো মুসুর ডালটাকে দুটো কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর খুব সামান্য দুদানা একটু মিষ্টি দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এবারে বড়াগুলো ভেজে নেব। তো আমি ডাল ভেজানোটা আপনাদের দেখাইনি, ডাল পেস্ট করে নিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে এবার বড়াগুলো ভেজে নিতে হবে। তো এটাকে আমরা বড়ার ঝাল বলি। এখানে পটল অ্যাড করেছি আমি। তো আলু পটল দিয়ে বড়ার ডালনা খুবই ভালো লাগে, গরমের দিনে না ভীষণ ভালো লাগে। তো আপনারা যদি কেউ যদি না এরকমভাবে না খেয়ে থাকেন, একবার হলেও খাবেন। যারা নিরামিষ খাবেন তারা মটর ডালের বড়া দিয়ে খেতে পারেন। মটর ডালের বড়া দিয়ে তো দারুণ হয়। নিরামিষ দিনে এই রান্নাগুলো খুব ভালো লাগে খেতে। তো বড়াগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। খুব কড়া করে ভাজবো না, মিডিয়াম করে ভাজতে হবে। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়, আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে বেলটা অ্যাক্টিভ করে রাখবেন। তাহলে কিন্তু ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বড়া ভাজা হয়ে গেছে, আবারও একটু তেল অ্যাড করতে হবে। আমি একদম সম্পূর্ণ ঘরোয়া রান্না, একদম আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়েই আমার রান্না হয়। আমি সেইগুলোই তুলে ধরি। আশা করি আপনাদের ভালো লাগে। এখানে গোটা জিরে আর একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর এবারে আলু পটলটাও দিয়ে দেবো। একসঙ্গে আলু পটলটা আমি কষিয়ে নেব। একদম সহজ পদ্ধতিতে, একদম ঘরোয়াভাবে রান্নাটা আমি দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে আলু আর পটলটাকে কষিয়ে নেব। এখন নুন হলুদ কিছুই দেব না, নুন দিলে জলটা বেরিয়ে যাবে, যেহেতু পটল আছে ওই জন্য। তো খুব ভালো মতো কষানো হয়ে এলে তখন নুন আর হলুদ অ্যাড করব। অনেকটাই কষানো হয়ে এসেছে। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নিরামিষ দিনে ডালের বড়া, তারপরে ডালের বড়ি, ছোট ছোট বড়ি ভাজা, এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে ডালের সঙ্গে নিরামিষ দিনে খেতে। এখানে হলুদ দিয়ে দিলাম। আর একটা পেস্ট করে রেখেছি, সেটা হচ্ছে শিলে পেস্ট করেছি, সেটা আপনাদের দেখাইনি। সেটা হচ্ছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু আমি দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ, মশলাটা পরিমাণ মতো দিতে হবে। তো এখানে মশলা দেওয়া হয়ে গেল। এরপরে কষিয়ে নেব। হলুদটা একটু কম হয়েছিল, ওই জন্য আর একটু হলুদ অ্যাড করলাম। আর এবারে দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, খুব সামান্য লাল লঙ্কা গুঁড়োটা দিলাম। ঝালটা যে যেরকম খাবে সে সেরকমই দেবে আর কি। আর একটা টমেটো দিয়ে দেব। একটা টমেটো দিয়ে দিলাম। তো খুব ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আলুটা সেদ্ধ হওয়ার জন্য, সবজিটা সেদ্ধ হওয়ার জন্য এবারে পরিমাণ মতো জল অ্যাড করব। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কেন কি যেহেতু ডালের বড়াতে একটু জল টানবে, ওই জন্য। তো বেশ পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য।
ঢাকাটা খুলে নিয়ে দেখি কেমন সেদ্ধ হয়েছে। আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছে গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেবো। একদম মানে সহজ পদ্ধতিতে ঘরোয়া রান্না। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানালে খুব ভালো লাগে। তো ডালের বড়াটা দিয়ে দিলাম, দেওয়ার পর নাড়িয়ে নিচ্ছি। এই ডালের বড়া দিয়ে পেঁপে দিয়েও খুব ভালো হয় আর কি। আলু পেঁপে ডালের বড়া দিয়েও খুব ভালো হয়। এখানে 1 চামচ মতো আমি ঘি অ্যাড করলাম। রান্না একদম রেডি। আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। নমস্কার।